আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি শাওদা ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি থামায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। দুর্গত এলাকাগুলো দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সর্বজনীন পেনশন প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আওয়ামী লীগের বৈঠক। এখনো বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। মানিকগঞ্জের শিবালয়ে পাইলিংয়ের ত্রুটিতে গার্ডার বাঁকা হয়ে দেবে গেছে নির্মাণাধীন সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অদক্ষতাকে দায়ী করছে এলাকাবাসী। এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরকারি সহায়তা চান ঋণগ্রস্ত জেলেরা। দর্শক শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি থামায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বেশিরভাগ নদ নদীরই পানি কিছুটা কমেছে, তবে এখনও বিপদসীমার নিচে নামেনি পানি। তবে কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকাগুলোয় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আবু সাইদ অপু। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। তবে এখনও পানিবন্দী দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিকের 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। নিমজ্জিত হয়ে আছে 11,000 হেক্টর ফসলি জমি। সিরাজগঞ্জ কমছে যমুনার পানি, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কুড়িগ্রামেও ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি বাড়ির মধ্যে উঠছে না, পাখা করে খাওয়া খুব সমস্যা। বন্যা মানে ঘর হাতে পানি বেশি এসে যায়। স্বামী ঘরে বাড়ে 20 বছরতে করিয়েছে, নোটিস করবেন ওই লোকটা হয়। আর এদিকে নতুন করে বৃষ্টি না হয় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি। শহর থেকে পানি নেমে গেলেও হাওড় অঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বমপুর ও তাহিরপুরের নিম্ন ও হাওড় অঞ্চল। অবস্থিত মাই টিভি। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা 11টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত 4 জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায়। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা একযোগে এই সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছেন। কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে। এ কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতেও পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সারা দেশে সংগঠনটির সমন্বয়কদের নিয়ে অনলাইন অফলাইনে প্রতিনিধি বৈঠক করা হবে। বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গতকালের বাংলা ব্লকেডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। কর্মসূচি অনুযায়ী আজ সারাদিন দেশব্যাপী প্রতিনিধি বৈঠক করবে সংগঠনটি। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। পরবর্তীতে বিকেল 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করবেন তারা। কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা আংশিকভাবে বন্ধ থাকবে। এর ফলে দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীরগতি হতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড পিএলসি বিএসসি পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য 13 জুলাই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা এই কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। মানিকগঞ্জের শিবালয়ে পাইলিংয়ের সময় ত্রুটি দেখা দেয় গার্ডার বাঁকা হয়ে দেবে গেছে সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অদক্ষতার কারণে এমনটা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। নির্মাণাধীন সেতু দেবে যাওয়ায় সমালোচনার ঝড় বইছে অঞ্চল জুড়ে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলার সীমান্তবর্তী যমুনাবাদ বাস্তা এলাকার খালের উপর 2,44 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আরসিসি ইনভার্টার গার্ডার সেতু। 2022 সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শুরু হলেও পাইলিংয়ের সময় কাজে ত্রুটি দেখা দেয়। মাঝখানের গার্ডার দেবে গিয়ে নিচের দিকে বাঁকা হয়ে যায়। সেতুটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অদক্ষ শ্রমিক ব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করছে এলাকাবাসী। যদি অন্যান্য ব্রিজ 50 বছর যায়, এই ব্রিজটা 10 বছর বা 15 বছরের বেশি টিকবে না। তার আগেই এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ার চোখ মনে কানা ছিল, দেখে নাই, তাহলে ইঞ্জিনিয়ার এটা করছে। সরকারের দোষ না, সরকার তো অপরিণতি টাকা দিচ্ছে ব্রিজের জন্য। যারা ওই যে নিচে পায়েল করবে আইছিল, ওই বিচারার যেটাতে খুদে ওই ডারাই নিচে চলে গেছিল। বিচারা নতুন ঠিকাদারদের পরিকল্পনা মাফিকই কাজ করা হয়েছে বলে দাবি করছে নির্মাণকারী শ্রমিকেরা। হয়তো দেখা যাচ্ছে এক জায়গায় 12 মিলি দেওয়া আছে, এক জায়গায় 16 মিলি দেওয়া আছে। ছাদত হয়তো কোনো জায়গায় 20 মিলিও থাকে, কোনো জায়গায় 12 মিলিও থাকে ব্যান্ডের। এখন কাজে যা আছে তাই দেওয়া লাগবে, মানে কাগজে যা আছে তাই দেওয়া লাগবে। সেতু দেবে যাওয়ার খবর জানতেন না এলজিআইডির প্রধান প্রকৌশলী। তবে সেতু নির্মাণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখানে বড় ধরনের কোনো নৌযান চলে না। বড় ধরনের নৌযান যখন চলে না বা কোনো মালামালও মানে পরিবহন হয় না, এটা সেই কারণে আমরা এই ব্রিজটা অহেতুক আর উঁচু করিনি। নর্মাল যে ফ্লাড লেভেল আছে সেখান থেকে আমরা 3 ফিট হাইট রেখে ব্রিজের তলাটা রেখেই গ্যাপ রেখেই আমরা ব্রিজটা বাস্তবায়ন করছি। আর যে বিষয়টা আমার জানা ছিল না, এটা সত্যি কথা, আমি ইনফর্ম হইলাম। আমি এটা নিজে গিয়ে দেখব এবং ব্যবস্থা গ্রহণ করব। সেতুতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার পাশাপাশি সেতুটি ভেঙে পুনরায় নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। ইলিয়াস কমল, মাইটিভি। মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও ভোলায় জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কখনো দিনের পর দিন অপেক্ষাতেও পাওয়া যাচ্ছে না ইলিশ। নদীতে ইলিশ না পাওয়ায় মানবেতর দিন কাটছে ঋণগ্রস্ত জেলেদের। পরিস্থিতিতে সরকারের কাছ থেকে অনুদান সহায়তার দাবি করেছেন জেলেরা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী ইলিশ মাছের খ্যাতি অনেক পুরনো। দেশের প্রায় 30% ইলিশ আহরণ হয় ভোলা থেকে। অতীতে আষাঢ়ে এই সময়ে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবছর জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। প্রতিদিন মেঘনা ও তেঁতুলিয়ার বুকে হাজারো জেলে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা হয়ে ফিরছেন তীরে। গুটি কয়েক মাছ উঠলেও তা দিয়ে ট্রলারের খরচেই উঠছে না বলে চিন্তিত জেলেরা। মাছ পাই না, অনেক গাড়ে গাড়ে দেনা আসি, দোকানে দেনা আসি, নদীতে মাছ নাই থেকে আমরা মরাবার অবস্থা। নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। ঋণের টাকা পরিশোধের চিন্তায় বিপাকে এই অঞ্চলের বেশিরভাগ জেলে। আগে এই সময় প্রচুর মাছ পড়তো, অন্য নদীতে কোনো মাছ নেই। আমরা জেলেরা মনে করেন
খুবই কষ্টে আছি। এবার নিয়ে তো আমরা খুবই অসুস্থ অবস্থায় আছি। এই পর্যায়ে আমরা এই চলার সময় যদি আমাদের সরকার যদি একটা 12 মাস যদি একটা অনুদান দিত। জেলেদের পাশাপাশি আড়তদারও রয়েছেন বিপাকে। দু এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাক ডাক, ফলে দেনায় জড়িয়ে পড়ছেন তারাও। নদীতে মাছ না থাকার কারণে আমরা তো লোন নিয়ে জাইলারে দিচ্ছি, এখন লোনের টাকা পরিশোধ করতে পারতেছি না, এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। জেলেরা মাছ ধরতে পারে না, উপর থেকে লোন নিছে, লোনের টাকা দিতে পারে না, কিস্তি দিতে পারে না, আমাকে মাছ দিতে পারে না, আমাকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ। মেঘনায় অনেক ডুবোচর থাকায় নদীতে কম পাওয়া যাচ্ছে ইলিশ। পানি আরেকটু বাড়লে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে বলে আশাবাদ জানিয়েছে মৎস্য বিভাগ। পাশাপাশি আবার 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কারণে সমুদ্রের কিন্তু কোনো মাছ ল্যান্ড হচ্ছে না, কারণ সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধ, তো সেই কারণে কিন্তু মাছের পরিমাণ একটু কম। ভোলাই সরকার হিসেবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,65,000-এরও অধিক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিন দিন পাটের আবাদ কমছে ফরিদপুরে। মৌসুমের শুরুতে তীব্র খরা ও বৃষ্টির অভাবে পাটের ফলনও কম হয়েছে এবছর। কৃষি অফিস বলছে উৎপাদন খরচ পুষিয়ে নিতে সব ধরনের পরামর্শ সহ সার্বিক সহায়তা দিচ্ছেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দার শশা গ্রামের পাট চাষী দেলোয়ার শরীফ বাপদাদা রেখে যাওয়া 2 বিঘা জমিতে করেছেন পাটের আবাদ। সোনালিয়াস পাট জেলার প্রধান অর্থকরী ফসল হয় জমি পতিত না রেখেই বৃদ্ধ বয়সে হাড় ভাঙা পরিশ্রম করছেন ফসলের ন্যায্য দাম পাওয়ার আশায়। তবে তিনি হতাশ হয়ে জানালেন পাট চাষে বাড়তি ব্যয় আর ভোগান্তির কথা। নিজে বাস পাই নেই, কুড়ার পাই নেই, এই রোদ্রের তাপ ছিল, তারপরে আবার কাটার সময় পানি কম। পাট চাষী দেলোয়ারের মতো জেলার অধিকাংশ চাষিরা জানালেন তাদের নানান সমস্যার কথা। খরচ পুষিয়ে কাঙ্ক্ষিত দাম না পেলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবেন তারা। লোজা যে ঠিক মতো পাটে কাজ করা না, এই জন্য পাটে এইরকম ভাবে ফলন গতবারের চেয়ে অর্ধেক হয়ে গেছে। পানি হয় তাহলে আমরা শান্তি পাবো, আর নাহলে আমাকে কষ্টের শেষ নাই। মনে করেন যে বহু দূরিতে ভ্যানে করে নসি বনে করে আইন আইনে পুহুর পুষ্কুনিতে খুন্দায় জাগ দেওয়া লাগে। কচুরি নাই, এই মাটি মনে ঢাকার কারণে এই কালার খারাপ। পাটও দেখা যায় ভালো হইতেছে না, 6 মণ 7 মণ 8 মণ এই বরাদ্দ আসতেছে। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন মৌসুমের শুরুতে অতিমাত্রায় খরা ও বৃষ্টির অভাবে এবছর জেলায় পাটের আবাদ কম হয়েছে। তবে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। সেচের একটা বেশ ভালো পরিমাণে খরচ হয়, দেখা যায় 1 বিঘা প্রতি প্রায় 1500-2000 টাকা খরচ পড়ে যায়, যার কারণে অনেক কৃষকই শুরুর দিকে বৃষ্টিপাত কম হওয়াতে পাটের বীজ বপন করতে দেরি হয়েছিল এবং পাটের আবাদ কিছুটা কমে গিয়েছিল। গেল বছর ফরিদপুর জেলায় 88,100 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 86,524 হেক্টরে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলি নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 5 যাত্রী। সকালে খুলনা ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর গাঙ্গুলি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম বাসিন্দা গিন গাঙ্গুলির ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ার বেগম নামে এক নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান চানু জানান, ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। হবিগঞ্জের মাধবপুরে মানুষের স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীকে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিক। মিলছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের সাধারণ স্বাস্থ্যসেবা, পরামর্শসহ বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তুষ্ট এলাকার মানুষ। প্রতিনিধি রাজীব দেব রায় রাজু রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করছেন হবিগঞ্জের মাধবপুরে লাখো মানুষ। গ্রামের হতদরিদ্র মানুষ এখন হাতের কাছে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে সরকারি ওষুধ পাচ্ছেন 36টি কমিউনিটি ক্লিনিক থেকে। প্রতিনিয়ত এসব ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ নিতে সাধারণ রোগীরা ভিড় করছেন। স্বাস্থ্যসেবা পেয়ে রোগীরাও বেশ খুশি। আন্তরিকতার সহিত বুঝিয়ে সবকিছু বলছেন। ডাক্তার সাহেব খুব ভালো, এখানে তো আজকে আসছি, আসার পরে অনেক ভালো ব্যবহার করছেন। বাচ্চা আরো সর্দি কাশে ভালো ওষুধ দেন এবং সেবা অনেক ভালো।
রোগীরা দূরদূরান্ত থেকে এখানে নিয়মিত চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। এখানে মানুষ সেবা নিচ্ছে, এখানে রয়েছে 27 ধরনের সরকারি ফ্রি ওষুধ। গর্ভবতী মহিলাদেরকে সেবা দিয়ে থাকে, গর্ভকালীন সেবা। তৃণমূল পর্যায়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত কমিউনিটি ক্লিনিকগুলোর তদারকি করা হয় বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ডারে এবং উপজেলায় 36টা কমিউনিটি ক্লিনিক আছে। সেখানে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত আছেন। নির্দিষ্ট যে 6000 জন গোষ্ঠী আছে তাদের মাঝখানে সরকার প্রদত্ত যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উপজেলায় 11টি ইউনিয়নের 288টি গ্রামের কয়েক লাখ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাচ্ছেন। SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টানা বৃষ্টি থামায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। দুর্গত এলাকাগুলোয় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সর্বজনীন পেনশন প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আওয়ামী লীগের বৈঠক। এখনো বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। মানিকগঞ্জের শিবালয়ে পাইলিংয়ের ত্রুটিতে গার্ডার বাঁকা হয়ে দেবে গেছে নির্মাণাধীন সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অদক্ষতাকে দায়ী করছে এলাকাবাসী। এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরকারি সহায়তা চান ঋণগ্রস্ত জেলেরা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbaংলা, Facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আমি হাফেজ।